আপনারা কিভাবে ড্রপ শপিং এর বিজনেসটি করবেন। জি বন্ধুরা, ড্রপ শপিং এর বিজনেসটি আমি নিজেও করি। আপনাদেরকেও আজকের এই ভিডিওটির ভিতরে ধারণা দিব কিভাবে আপনারা এই ড্রপ শপিং বিজনেসটি করে এক্সট্রা টাকা আর্নিং করতে পারেন। বন্ধুরা, ড্রপ শপিং বিজনেসটা কি আসেন প্রথমে জানি। ড্রপ শপিং বিজনেসটা হচ্ছে আপনার একটা জিনিস সেল করেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট দেখানোর জন্য। ধরেন আপনি এই চার্জার ফ্যানটা সেল করেন, ওকে। সো এই চার্জার ফ্যানটা আপনার কাছে স্টক নাই। সো আপনার যে সাইট থাকবে ওই সাইটের ভিতরে এই প্রোডাক্টটা থাকবে। এটা অ্যামাজনও সেল করতে পারেন, এটা আপনি ফেসবুক মার্কেট প্লেসও সেল করতে পারেন, বা আপনি একটি ফেসবুক পেজ খুলে ওই জায়গাতেও এই ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি সেল করতে পারেন। এখন আপনার যেহেতু এই প্রোডাক্টটা স্টকে নাই, আপনার জাস্ট এটার পিকচার নিয়ে আপনার সাইডে বসায় রাখছেন। সো কাস্টমার যখন অর্ডার করবে তখন কি করবেন? কাস্টমার যখন অর্ডার করবে, আপনি যেই সোর্সের থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসবেন সরাসরি ওই সোর্সে অর্ডার করে কাস্টমারের লোকেশন দিয়ে দিবেন। তখন কি করবে? ধরেন আমি এই প্রোডাক্টটা আমাকে কাস্টমার অর্ডার করলো। সো এই প্রোডাক্টটা যখন আমাকে কাস্টমার অর্ডার করবে, আমি এই প্রোডাক্টটা alibaba.com এ পেয়ে যাব, বা AliExpress এর মাধ্যমে পেয়ে যাব, অথবা যেখান থেকে পাই তার থেকে একটু মুনাফা আমার রেখে আমি এটা সেল করব। সো যখন আমাকে কাস্টমার অর্ডার করবে, আমি এই অর্ডারটা পৌঁছাই দিব alibaba.com এর কাছে। সো alibaba.com কি করবে, বা AliExpress এ যেটা দেয় আপনার সুবিধা হয় ওইটাই, ওইখানে আমি যখন অর্ডারটা করে দিব তারা কাস্টমারকে সরাসরি কাস্টমার লোকেশনে ডেলিভারি করে দেবে। এবং কাস্টমার থেকে আপনার অবশ্যই ক্যাশ হ্যান্ড ডেলিভারিতে আপনি সেল করতে পারবেন না। সো ক্যাশ হ্যান্ড ডেলিভারিতে যখন আপনি সেল করবেন তখন এই ড্রপ শপিং বিজনেসটা হয়ে উঠবে না। আবার ড্রপ শপিং বিজনেসটা হয়ে উঠবে যখন আপনার ওই সেলারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবেন, তখন আপনারা ক্যাশ হ্যান্ড ডেলিভারিতে দিতে পারবেন। সো আপনার যখন ছোটখাটো ব্যবসা করবেন, আপনার কোনো ওই ধরনের বড় ব্যবসা না, সেক্ষেত্রে এটি সম্ভব না। আপনাকে অবশ্যই পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিতে হবে। পেমেন্ট যখন আপনারা অ্যাডভান্স নিয়ে নেবেন, তখন আপনারা এই ড্রপ শপিং এর বিজনেসটি করে আপনি কিন্তু অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন। আমি এক্সাম্পল হিসাবে একটা চার্জার ফ্যান দেখাইছি। এরকম অনেক জিনিস আছে, এরকম অনেক ইউনিক জিনিস আছে যেগুলা মানুষ অর্ডার করবে, এবং মানুষের যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা টাকার পিছনে চিন্তা করবে না। তো আপনারা এই ধরনের কোন প্রোডাক্ট থিঙ্কিং করেন যে প্রোডাক্টটা মানুষ অ্যাডভান্স টাকা দিয়েও কিনবে, যেটা সচরাচর মানুষ মার্কেটে পাইবে না। সো এমন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা যখন ড্রপ শপিং এর বিজনেসটি করবেন সৌদি আরবের ভিতরে অথবা ওমানের ভিতরে, আপনারা কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন। সো আপনি কিন্তু সৌদি আরবে বসে থেকেও ওমানও বিজনেস করতে পারবেন। সো আমি কিন্তু এই ড্রপ শপিং এর বিজনেসটি সৌদি আরবে আমি করতেছি। আমার ওমানেও প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে, আমার কাতারের ভিতরে প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে। সো এই আরব যেতগুলো দেশ আছে, বিভিন্ন দেশের ভিতরে কিন্তু আমি অর্ডার পাই, এবং অর্ডারটি আমি অন্যান্য সোর্সের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে দিই, কিন্তু আমার কিন্তু মুনাফা ঠিকই আসতেছে। সো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে কিভাবে আপনারা অর্ডার করবেন, কিভাবে সেলারের সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে আপনি অর্ডারটা যখন রিসিভ করবেন কিভাবে ওই সেম অ্যাড্রেসে আপনি আলিবাবার কাছে অর্ডারটা পাঠাইবেন, তারা কিভাবে ডেলিভারি করবে সেই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। বিশেষ করে এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই সময় দিয়ে বা এডিটিং করে স্ক্রিন শেয়ার করে একটু লম্বা সময় দিয়ে ভিডিও তৈরি করতে হয়। সো আমি শর্টকাট ভিডিও তৈরি করার চেষ্টা করি, যেহেতু আমি এডিটিং এ একটু দুর্বল এবং কর্মব্যস্ততার কারণে ওই সময়টা হয়ে ওঠে না, যার কারণে কিন্তু আমি আস্তে ধীরে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরবো। সো আপনারা কি করবেন, অ্যামাজন যারা সেলার অ্যাকাউন্ট তৈরি করছেন তারা এর পাশাপাশি ড্রপ শপিং বিজনেসটা বিভিন্ন পেজের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটি করতে পারবেন। সো আমার নিজস্ব কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। ওইখানে আপনার কিভাবে অর্ডার আসে, সো ওই অর্ডার গুলো আসার আরেকটা পদ্ধতি হচ্ছে, ওইগুলা আপনার যে ওয়েবসাইট গুলা, এগুলো বড় বড় ই কমার্সের মতো না যে আপনাকে ফিন করে তারা ওইখান থেকে অর্ডার করবে। সো আপনার সাথে যখন কোনো কাস্টমার ডিল করবে, আপনি তাদেরকে লিঙ্ক পাঠাইবেন, এটা আমার ওয়েবসাইট, তুমি যাও ওইখানে গিয়ে তুমি চয়েস করো, তুমি ওইখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করো। ওইখানে অর্ডার অপশন থাকবে, পেমেন্ট অপশন থাকবে। পেমেন্ট অপশন বলতে গেলে যে আপনার যে আমরা যে কার্ডের মাধ্যমে সরাসরি পে করে দিই এভাবে হবে না, এটার জন্য আপনাকে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এই তখন হবে যখন আপনার কমার্শিয়াল বিজনেস, আপনার বৈধ লাইসেন্স আছে। তো আমাদের যেহেতু বৈধ লাইসেন্স না, আমাদেরকে পার্সোনাল ব্যাংকেই কাস্টমার টাকা পেমেন্ট করতে হবে। সো প্রিয় বন্ধুরা, এই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করার আমার প্ল্যানিং, খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়গুলো আমি তুলে ধরবো।